আহা, নারী কত সুন্দর অভিনয় করে, নারী অভিনয় সেরা রে। তোমার কি মনে হচ্ছে না বিয়ের পর ভাই কেমন জানি হয়ে গিয়েছে? আমি আসার পরই তো দেখলাম আগের মতো নেই সে। তা তো আমারও মনে হচ্ছে, কিন্তু কি করব বল, ওইরকম কিছু তো দেখতে পাই না। এখন দেখতে না পেলে তো আর বলা যায় না, এর জন্যই তো বসে রয়েছি চুপচাপ। আমারও তো মনে হয় আমার খোকা আর আগের মতো নেই। কত সুন্দর দেখে বৌমা এনেছিলাম বাড়িতে, আর এখন দেখি আমার সাথেই শয়তানি দেখাচ্ছে। ওটা তো আমি হাড়ে হাড়েই টের পাচ্ছি। এখন তো কিছু বলতেও পারছি না ছেলের কারণে। তোমাকে কিছু বলেছে মা? এত সাহস ওর? তুমি কি কিছু বলনি, নাকি কিছু বলতে পারো? ছেলের কারণে কি কি তা করা যায়? বাড়িতে এসেই বলবে পলি কোথায়, পলি করছে, শরীর ঠিক আছে নাকি, কি খেয়েছে, কিছু আনতে হবে নাকি, আসার পরে শুরু করে দেয় এরকম। এসব আদিক্ষেতা দেখতে তো আমার আর ভালো লাগে না। আবার তুই জানিস কিছু বলবো যে কোনোভাবেই তাকে ধরা যায় না। মনে কর এত কিছু বলার পরও তার মুখ দিয়ে একটা শব্দও করবে না, শুধু মিটি হাসবে। শোনার পর আমি কিছু বললে সে হাসবে, কেউকে কিছু বলবে না। এগুলোই হচ্ছে তার চালাক। হ্যাঁ, তা তো আসার পরই দেখে পেয়েছি। আসার সাথে সাথেই আমাকে কফি দিল খেতে। এর জন্যই তো বলি, কেন ভাই মেয়েটার পিছনে এত পড়ে থাকে? কত আহ্লাদ যে করতে পারে, আসার পর থেকে বনু বনু বলে মাথাটা খেয়ে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছি কত যে আহ্লাদ করতে পারে। তুই আবার গলে যাসনি তো এসব কিছুতে? সবই লোক দেখানো, বুঝলি, সবই লোক দেখানো। না না মা, কি যে বলো, আমি এগুলো তো কেন গলে যাব? আমি একটু গলে যাই? আমি তো তোমারই পেটের মেয়ে, তোমার মতোই তো খাবো। এত সহজে তো আর গলে যাই না আমি। হায় হায়, কি যে বলিস! ছেলেটাও যদি এমন হতো, আমার সব কথা শুনতো, বউকে যদি একটু আদর না করতো, তাহলেই তো আমার কাছে খুব ভালো লাগতো। আমার কথা শুনে যদি বউর সাথে খারাপ ব্যবহার করতো, এটাই তো আমার কাছে ভালো লাগতো। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এখন সেটা কিভাবে করতে হবে ওটা দেখো শুধু। ইস, ভাইয়ের তো দেখছি বউ পাগল প্রাণ। তা তোমার কথা কি কিছু জিজ্ঞেস করে না? কেমন আছো, কি করছো, খেয়েছো কিনা, এগুলো কি তোমাকে জিজ্ঞেস করে না, নাকি শুধু বউকেই জিজ্ঞেস করে? না না, ওইদিকে নাই, আবার আবার আমাকেও জিজ্ঞেস করবে কি করছি, কি খেয়েছি, কিছু লাগবে কিনা, সময় মতো সব ওষুধপত্র, কি ফলমূল খাবো, সব কিছু এনে সামনে দিবে, আমি শুধু খাবো। তাও আবার ছেলের বউ ঘন্টায় ঘন্টায় এনে দিয়ে যাচ্ছে। ছেলে আসলে তো ছেলের সামনে আদিক্ষেতা দেখায়, ছেলে চলে গেলেও আদিক্ষেতা দেখায়। এগুলো তো আর ভালো লাগে না। তুই তো জানিস ছেলের বউটাকে আমি তো দেখতে পারি না। এত কিছু করে, কিন্তু তাও যেন মনে হয় ছেলেটা আর আমার নেই। এসব কথা আর বলিস না। আমার ছেলেটা যদি আমার হয়ে থাকতো, তাহলে তোর মতো হলে তো কতই ভালো হতো। তাও তো কি আর বলবো, পরের বাড়ির মেয়ের জন্য তো নিজের মাকেই পর করে দিল। দিবে না? না না বাবু, তাও আমার ছেলে এতটাও খারাপ নয়। ছেলে মায়ের খবরও নেয়, আবার বউর খবরও। তুমি এগুলো বললেই হবে না। এখন বলো যে মায়ের খবর নেয় না। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আমার ছেলে কিন্তু ভালোই। সব দোষ হচ্ছে ওই বৌমার। কি দরকার আমার ছেলেটাকে এভাবে মনে প্রাণ উজাড় করে সবকিছু করে দেওয়ার মতো? আমার ছেলের সামনে এত হাসি খুশি থাকতে কে বলেছে তাকে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। দাঁড়াও দাঁড়াও, আজকে আসুক ভাই আমার, তারপর দেখবা তুমি আর আমি মিলে ববির নামে এত কিছু বানিয়ে বানিয়ে বলবো না, তারপর থেকে বোর প্রতি ভালোবাসা উঠেই যাবে, আর শুধু তোমার কথা মনে করবে। আগে তো দেখতেই আমার সাথে এসেই কত কথা বলতো, আজকেও তো বলে গিয়েছে। তারপরও এমন এমন কথা বলবো, বউকে দেখতেই পারবে না। দেখবে আজকে বাড়িতে একটা ঝগড়া না হয়ে কোনো কিছুই যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে। দেখ কি করতে পারিস, কি বুদ্ধি মাথায় আসে, আমাকেও একটু বলিস। দাঁড়াও দাঁড়াও, এক কাপ চা খেয়ে নেই, তারপর তোমাকে সব কিছু। হলো গো হলো, আমার ছেলেটার যে কি হলো, সারাদিন আমি খোঁজ খবর নেয় না, খেয়েছি নাকি খাইনি তাও না খবর নেয় না। কি যে করবো, ছেলেকে বিয়ে করিয়ে কি ছেলে পর হয়ে গেল নাকি? বৌমা নিয়ে আসলাম নিজের একটু সেবা করবে বলে, বৌমা তো আমার কথাই শোনে না, সারাটা দিন আমাকে এত খাটায়। আমার মেয়েটা বাড়িতে আসলে মেয়েটার সাথেও ঠিক মতো কথা বলে না, সারাদিন ফোনে বসে বসে কার সাথে জানি খুচুর খুচুর করে। এগুলাই দেখতে হবে এখন। এই দিন
দিনই চলে আসলো। কি যে হবে আমার ছেলেটার, বউ আমার কথা শোনে না, ছেলেটাও কেউ কিছু বলতে পারি না, বললেই বলবে তার বোন নামে বদনাম করি, কিন্তু সত্যিকার যেটা সেটা তো আর দেখবে না। না মা না, তুমি কেঁদো না, ভাই আসুক তারপর ঠিকই একটা ব্যবস্থা করবে, তুমি দেখো। এভাবে কান্নাকাটি করো না, তুমি তো অসুস্থ হয়ে যাবে। না রে না, তোরা আমাকে বাড়ি থেকে বেরই করে দে, এই বাড়িতে তো থাকার আমার কোনো দরকার নেই, কেউ আমার কথা শুনতে চায় না, তাহলে আমি এই বাড়িতে কেন থাকবো বল? তোরাই তো কথা কেন বলছো? তুমি এরকম রাগ কেন করছো মা? তুমি এরকম কেন করছো মা? বললাম তো একটু সময় দাও, ভাই বাড়িতে আসুক, এসেই ভাবির একটা ব্যবস্থা করবে, তুমি কিছু মনে করো না, এতক্ষণ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো, ভাই তো এই এসেই বললো। না রে না, তোর ভাইকে আমি এগুলো বলতে চাই না, সে শুধু শুধু বৌমার সাথে চিল্লা পাল্লা করবে, এগুলো তো আমি চাই না বাইরের লোক জানো। কি হয়েছে রে, কি হয়েছে? মা এরূপ ভাবে কান্নাকাটি করছে কেন? কি হয়েছে? না না, কিছুই হয়নি। খোকোকে বলিস না, তার বউ যে সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, কোনো কিছু করতে চায় না। এই যে তুই আসলি, তোর সাথেও ঝগড়া লেগে গিয়েছে, বাড়ি থেকে বের করে দিতে বললো তোকে, এগুলো তুই কিছুই বলিস না। আরে মা, এগুলো আমি বলবো তো, তুমি থামো না। ভাই বাড়িতে আসলো মাত্র অফিস থেকে কাজ করে, সে আগে খাওয়া দাওয়া করুক, তারপর না হয় তাকে সব কথা খুলে বলা যাবে। আর কি বলবি রে খুলে তুই? তার বউ যে এরকম করবে এটা তো আমি ভাবতেই পারি। তার বউ তুই কিছুদিন থাকবি বলে এভাবে বলবে তোকে, এগুলো তো আমি মানতে পারছি না। কি? আমার বউ বোনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে? কবে বললো এগুলো? আমি তো কিছুই জানলাম না, কখন বলেছে রে বোন? আরে ওই রকম কিছুই না, তুই তো জানিসই মা একটু এরকম করে। থাক, কিছু বলা লাগবে না। সে আমাকে বলেছে এই বাড়ি থেকে চলে যেতে, এই বাড়িতে আমার কোনো অধিকার নেই, এই বাড়িতে আমি কেন থাকবো, এটাই তো বললো। থাক থাক, তুই এগুলো নিয়ে কিছু মনে করিস না ভাই, ভাবিকেও কিছু বলিস না। দুটো দিনই তো, আমার জামাই বাড়িতে থাকবে না, তাই আসলাম দুটো দিন থাকতে। চলে যাব আমি, আজকে বিকালেই চলে যাব। না না, কি বলছো? আমার বউ তোমাদেরকে এগুলো বলেছে? আজকে তো ওর খবর আছে, আজকে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবো। এই বাড়িতে থাকার অধিকার ওর নেই। তোমাদেরকে কিছু বলে সে এই বাড়িতে থাকবে? এত বড় অধিকার তো আমি তাকে দেইনি। তুমি অপেক্ষা করো, এখনই তাকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। না রে বাপু, কিছু বলিস না, বললেই বলবে শাশুড়ি শুধু সংসারে ঝগড়া লাগায়। আমি কিছুই বলবো না, আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। থাকো, আমি আসছি। মা, তুমি কত সুন্দর অভিনয় করো, দেখতে পেরেছো? এখন বুঝবে মজা, তোমাকে দিয়ে তো অভিনয় সেরা, তোমার তো নাটকে থাকার কথা ছিল। হয়েছে হয়েছে, তোর জন্যই তো আমি এরকম অভিনয়টা করলাম, তোর না হলে কি করতাম নাকি? আমি কি এগুলো করতে জানি? তুই এসেছিস বলেই তো সহজ। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, নারী অভিনয় সেরা রে।